ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টিক নিউমেরিক্যাল। আমি তন্নি মুখার্জি। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে যে 5 মিনিটে আমরা বাড়ি বসে নিউমেরোস্কোপ কিভাবে তৈরি করতে পারবো। এর জন্য আমাদের কোনো নিউমেরোলজিস্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমরা যদি নিউমেরোস্কোপ ইজিলি শিখে নিতে পারি, নিজে, বাড়ির ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব প্রত্যেকের নিউমেরোস্কোপ আমরা ইজিলি রেডি করতে পারবো। ভিডিওর টপিকে যাওয়ার আগে প্রথমে আমি বলি, আমার এই ছোট্ট নতুন জার্নিতে আপনারা যারা আমাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে মোটিভেট করেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে অলওয়েজ মোটিভেট করুন এবং আমি আমার কাজটা আরো সুন্দরভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মারাত্মক লেভেলে মোটিভেট করে এবং এই সায়েন্সের সাথে আপনারা অ্যালাইন হন, আমি এটাই চাই। আর তার আগে আরেকটি কথা বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কেউ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি হিট করে দেবেন, তাতে আমি যখন আগামী কোনো ভিডিও পোস্ট করব যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটি যা আমি পোস্ট করব তা শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে। তো আগে যাওয়া যাক আমার ভিডিওর টপিক, কি করে আমরা নিউমারোস্কোপ তৈরি করব। তার জন্য আমি আগে এখানে লসু গ্রিড রেডি করে রেখেছি। লসু গ্রিড নিউমারোস্কোপ আমরা রেডি করি, লসু গ্রিডকে ফলো করি। লসু গ্রিড হচ্ছে যে বক্সে, এটাকে 3x3 স্কোয়ার বলা হয়, এটাকে ম্যাজিক্যাল স্কোয়ার বক্সও বলা হয়। এই পজিশনে নাম্বার গুলো যে বক্সে যেভাবে আছে হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি, নিউমারোস্কোপ আমরা এটাকে ফলো করে বানানো হয়। এবং এই রসু গ্রিডে আমরা দেখবো 1 to 9 নটা নাম্বার থাকে, জিরো কাউন্ট করা হয় না। কারণ নিউমারোলজিক্যালি কোনো নাম্বারের সাথে যদি আমরা জিরো অ্যাড করি তাহলে তার ভ্যালুটা আমরা সেটাই পাই। যেমন যদি আমরা 1 এর সাথে জিরো অ্যাড করি, 1 + 0 = 1। যদি 9 এর সাথে জিরো অ্যাড করি, 9 + 0 = 9। তো জিরোটা এখানে কাউন্ট করা হয় না। তো এবার আমি দেখবো যে কি করে আমরা লসু গ্রিডের হেল্প নিয়ে এটাকে ডেমো করে আমরা নিউমারোস্কোপ তৈরি করব। তার সাথে আমরা দেখব ড্রাইভার কাকে বলে, কন্ডাক্টর কাকে বলে এবং কুয়া নাম্বার কাকে বলে। ড্রাইভার, কন্ডাক্টর এবং কুয়া নাম্বার, এই তিনটে নাম্বারকে আমি বলি গড গিফটেড নাম্বার। কারণ এই নাম্বারের মধ্যে আমাদের যে নিউমারোস্কোপটা আমরা পাই, এই নাম্বারগুলোর প্রেজেন্স অনেক সময় আমাদের নিউমারোস্কোপে আমাদের নার্ভাস সিস্টেমকে অনেক সময় আপলিফ্ট করে এবং প্রচুর পজিটিভ ব্যাকআপও দেয়। তো আমি এটাকে পার্সোনালি গড গিফটেড নাম্বার বলি, ড্রাইভার, কন্ডাক্টর অ্যান্ড কোয়া নাম্বার। তো শুরু করা যাক আজকে নিউমেরোস্কোপ কি করে আমরা রেডি করবো এই লসু গ্রিডের হেল্প নিয়ে। তো নিউমেরোস্কোপে আমি একটি আরবিটারি ডেট অফ বার্থ নিচ্ছি। ধরা যাক যার ডেট অফ বার্থ নিচ্ছি তার নাম রাজা রয়, ডেট অফ বার্থ 6 ফেব্রুয়ারি 2008। তো প্রথমে আমি তার নামটা লিখবো, ডেট অফ বার্থ 6/2/2008। এবার এই সেম ডেট, মান্থ অ্যান্ড ইয়ারকে আমরা লসু গ্রিডের হেল্প নিয়ে নিউমেরোস্কোপ তৈরি করব এবং সেম 3x3 একটি স্কোয়ার বক্স আমরা রেডি করছি। এবার বক্সে লসু গ্রিডে আমরা সবাই দেখতে পাচ্ছি 6 আছে ভার্টিক্যাল লাইনে একদম লাস্ট বক্সে। তো এখানে যেহেতু ডেট অফ বার্থ 6, আমরা 6 কে সেম প্লেসে পুট করব। দেন 2, 2 হচ্ছে লাস্ট ভার্টিক্যাল লাইনে টপ মোস্ট বক্স, again 2 and 8, 8 হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইনে লাস্ট বক্স। তো ডেট, মান্থ, ইয়ারকে আমরা এভাবে বক্সে পুট করেছি। এবার আমরা বার করব কি করে ড্রাইভার পাবো। ড্রাইভার হচ্ছে যেটা আমাদের ডেট অফ বার্থ, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার। তো এখানে ডেট অফ বার্থ 6, তো ড্রাইভার হচ্ছে 6। কন্ডাক্টর,
কন্ডাক্টর আমরা বার করব ফুল, ডেট, মান্থ অ্যান্ড ইয়ার। টোটাল নাম্বারকে যদি আমরা ক্যালকুলেট করি তবে আমরা পাবো 6 প্লাস 2 প্লাস 2 প্লাস 8, তাহলে হবে 6 প্লাস 2 8, 8 প্লাস 2 10, 10 প্লাস 8 18। তো টোটাল যদি আমি 18 কে লিখি, নিউমেরোলজিক্যালি আমরা কোনো নাম্বারকে ডবল ডিজিটে রাখি না। নিউমেরোলজিক্যালি সমস্ত নাম্বারকে ক্যালকুলেট করে অলওয়েজ আমাদের সিঙ্গেল ডিজিটে আনতে হয়। তো ডেট, মান্থ, ইয়ারকে ক্যালকুলেট করে আমরা পেলাম 18। 18 মিন এটাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিই 1 প্লাস 8 ইকুয়ালস টু 9। তো আমাদের কন্ডাক্টর হচ্ছে 9। এবার আমরা বার করব কোয়া নাম্বার। কোয়া নাম্বার বার করার সময় আমাদের ক্যালকুলেট করতে হয় ডেট অফ ইয়ার, কারণ ডেট অফ বার্থ এন্ড মান্থ কোয়া নাম্বার বার করার সময় ক্যালকুলেট করা হয় না। তো ডেট অফ ইয়ারকে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আমাদের আছে 2008। আমি আগেই বলেছি নিউমেরোলজিক্যালি জিরোকে কাউন্ট করা হয় না, অতএব আমরা অ্যাড করব 2 প্লাস 8 ইকুয়ালস টু 10। এন্ড এটাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিই এগেইন 1। তো যেহেতু এই ডেট অফ বার্থটা রাজা রায় একজন মেলে, তার কোয়া নাম্বার বার করব আমরা 11 মাইনাস 1, কারণ মেলের ক্ষেত্রে কোয়া নাম্বার বার করার সময় আমাদের 11 থেকে মাইনাস করতে হয়। যদি বলা হয় যে কেন মেলের ক্ষেত্রে 11 থেকে মাইনাস করতে হয়, তাহলে বলবো লসুগ্রিড যেটা দেখে আমাদের নিউমেরোস্কোপ ডিকোড করা হয় এটা তার ফর্মুলার মধ্যে পড়ে। তো এটা ফিক্সড, আমাদের এটা ফলো করেই চলতে হয়। তো মেলের ক্ষেত্রে আমাদের কোয়া নাম্বার হবে 11 মাইনাস 1 ইকুয়ালস টু 10 এন্ড এগেইন 1। তো আমি আগেই বলেছিলাম ড্রাইভার, কন্ডাক্টর এবং কোয়া নাম্বারকে আমি গড গিফটেড নাম্বার বলি, কারণ এই নাম্বার অনেক কিছু আমরা এমন নাম্বার এখান থেকে আমাদের বেরিয়ে আসে যেটা আমাদের নিউমেরোস্কোপকে অনেক ক্ষেত্রে বুস্ট আপ করে। যেমন এই নিউমেরোস্কোপে যদি আমরা দেখি ড্রাইভার 6, 6 আমাদের নিউমেরোস্কোপে অলরেডি প্রেজেন্ট। তো গড গিফটেড নাম্বার হিসেবে এটা অ্যাকচুয়ালি অলরেডি আমাদের প্রেজেন্ট ছিল। তো এটার ভূমিকা আমরা সেভাবে এই মুহূর্তে দেখছি না। চলে যাচ্ছি কন্ডাক্টরে। কন্ডাক্টর 9, এই নিউমেরোস্কোপে 9 অলরেডি মিসিং। তো গড গিফটেড নাম্বার হিসেবে 9টা এখানে আমাদের নিউমেরোস্কোপকে বুস্ট আপ করবে। তো 9 কে আমরা লসুগ্রিডের 9 এর বক্স অনুযায়ী পুট করব। এগেইন কোয়া নাম্বার 1 এবং 1 এর বক্স অনুযায়ী এই নিউমেরোস্কোপে 1 মিসিং। তো এগেইন গড গিফটেড নাম্বার 1 এখানে অনেকটা বুস্ট আপ দেবে আমাদের। যদিও নিউমেরোলজিক্যালি কোয়া নাম্বারের ভ্যালুকে তুলনায় ড্রাইভার এবং কন্ডাক্টরের তুলনায় একটু কম ধরা হয়, কিন্তু তবুও তার একটা ভ্যালু আছে। তো এই নিউমেরোস্কোপে H16 এটাকে আমরা বলে থাকি প্র্যাকটিক্যাল প্ল্যান। এই প্র্যাকটিক্যাল প্ল্যান যখন আমাদের কমপ্লিট হয়, সে পারসন প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি খুব স্ট্রং পারসন হয়। আপনারা কেউ নিজের বাড়িতে নিউমেরোস্কোপ যদি কখনো শেখানো অনুযায়ী ডিকোড করেন, তাহলে দেখবেন যে আপনাদের সাথে এই ক্যারেক্টারিস্টিক্সটা মিলবে। তো 816 এই প্র্যাকটিক্যাল প্ল্যানটা কমপ্লিট। এবার একটা মজার ব্যাপার বলি, এটা যেহেতু মেলের ডেট অফ বার্থ, এই সেম দিনে কোনো ফিমেলও জন্মগ্রহণ করেছে। তো সেটা যদি আমরা একটা ফিমেলের দিক থেকে দেখি, ড্রাইভার এন্ড কন্ডাক্টর সেম হবে, শুধু কোয়া নাম্বারে ফিমেলের ফর্মুলাটা আলাদা। যদি এটা কোনো ফিমেলের বার্থ ডেট অফ বার্থ যদি ধরা যাক সেই ফিমেলের নাম হচ্ছে স্নেহা, তো সেক্ষেত্রে সেই ফিমেলের ক্ষেত্রে কোয়া নাম্বার হবে, আমরা 2008 থেকে পেয়েছিলাম 1, ফিমেলের ক্ষেত্রে 1 প্লাস 4 ইকুয়ালস টু 5। এবং এটা যদি আমরা একটা ফিমেলের ক্ষেত্রে দেখি, মেলের ক্ষেত্রে যখন দেখলাম কোয়া নাম্বার 1 মিসিং, 1 এর বক্সে আমরা পুট করেছিলাম। যদি আমরা এখন এটাকে ফিমেলে দেখি, 1 কে আমরা ওভারলুক করি, তাহলে আমরা দেখব অলরেডি নিউমেরোস্কোপে 5 অলসো মিসিং। এবং লসুগ্রিডের চার্ট অনুযায়ী 5 এর বক্স অনুযায়ী 5 কে যদি আমরা পুট করি, ফিমেলের নিউমেরোস্কোপে 258 লাইনটা কমপ্লিট হচ্ছে। নিউমেরোলজিক্যালি একে আমরা বলি সিলভার রাজ্য।
তো মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্র্যাকটিক্যাল প্ল্যানটা কমপ্লিট হয়েছিল, কারণ ওয়ান মিসিং ছিল, আমরা তখন এখানে ওয়ানকে পুট করেছিলাম। মেলের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল প্ল্যান কমপ্লিট ছিল, কিন্তু যখন এটা ফিমেলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলাম, তখন ফিমেলের ক্ষেত্রে সিলভার রাজ্য কমপ্লিট হয়েছে। তো নিউরোলজিক্যালি সিলভার রাজ্য অ্যান্ড গোল্ডেন রাজ্য দু ধরনের রাজ্য হয়। যদি এ ব্যাপারে আপনাদের কোনো কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। আমি সেটা নিয়ে সিলভার রাজ্য কি এবং গোল্ডেন রাজ্য কি সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো এই ছিল আমার নিউমেরোস্কোপ শেখানো 5 মিনিটে। আপনারা দেখুন কত সহজে নিউমেরোস্কোপ, যে যার মেল ফিমেল অনুযায়ী ড্রাইভার এবং কন্ডাক্টর বার করা হবে সেম। আর কোয়া নাম্বারের ক্ষেত্রে শুধু সেটা 11 থেকে মাইনাস হবে, মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে সেটা 4 এর সাথে অ্যাড হবে। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা যাওয়ার আগে, নেক্সট ভিডিও থেকে আমি নাম্বারের 9টা নাম্বার, আমাদের নিউমেরোলজিক্যালি 1 to 9 9টা নাম্বারের একটা সিরিজ আমি তৈরি করতে চলেছি, যেটাতে আমরা নিউমেরোস্কোপে দেখার চেষ্টা করব 1 যখন ব্যালেন্স থাকে তখন তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, 1 যখন উইক থাকে তখন তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, 1 যদি রিপিটেটিভ মোর দ্যান 2 মানে 3 or 4 টাইমস হয়, সেক্ষেত্রে 1 এর ক্যারেক্টার কিরকম হয়, সেটাকে আমরা ডিকোড করার চেষ্টা করব এবং সাথে কিছু তার ভ্যালুয়েবল রেমেডি। এইভাবে আমি 9টা নাম্বারের সিরিজের সাথে নেক্সট ভিডিওর সাথে আসতে চলেছি। অবশ্যই চোখ রাখবেন নেক্সট ভিডিওতে। আজকের মতো থ্যাংক ইউ।